নমস্কার বন্ধুরা, শস্যবস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা বানাবো নিরামিষ মোচার ঘন্ট। চলুন দেখে নিই কীভাবে মোচার ঘন্ট বানাই। প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নেব। প্রথমে মোচার খোলাগুলোকে ছাড়িয়ে নেব। যতদূর শক্ত খোলা থাকবে ততদূর ছাড়িয়ে নেব। উপরে যেটুকু নরম থাকবে ওটুকু আর ছাড়াবো না। খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার মোচার ভিতরে যে শক্ত কাঠির মতো অংশটা থাকে ওটা ফেলে দেব। চাকু দিয়ে টানলে ওটা বেরিয়ে আসে। মোচার ঘন্ট পুরনো সাবেকি রান্না, বেশিরভাগ মানুষেরই পছন্দের সবজি। এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে মিহি করে কুচিয়ে নেব। যত ভালোভাবে কুচানো হবে রান্নাটা তত নরম হবে, দেখতে সুন্দর হবে। পুরো মোচাটাকে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। হলুদ জলে না ভিজালে এটা কালো হয়ে যাবে, তার জন্য হলুদ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। একটু বেশি টাইম নিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি আলু, নারকেল আর একটু কাঁচা লঙ্কা। নারকেল দেবো, তার জন্য নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এবার একটু আদা জিরা বেটে নেব। কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব। আলু কাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। আলু ভাজার তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেলটাকে ব্রাউন কালার করে ভেজে নেব।
এবার একটু আদা জিরা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, সেদ্ধ করা মোচা ঢেলে দিয়েছি। এবার মশলার সঙ্গে মোচাটাকে কষাবো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মোচাটাকে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মোচার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম চিংড়ি মোচার ঘন্ট, আজকে দেখালাম নিরামিষ মোচার ঘন্ট। এবার আলুগুলোকে ম্যাশ করে দেবো, তাহলে মোচাটা নরম হয়ে যাবে। যে ছাড়া ছাড়া একটা ভাব থাকে সেটা আর থাকবে না। এবার সামান্য ঘি দিয়ে দিলাম। আমাদের মোচার ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। রেডি হয়ে গেছে মোচার ঘন্ট, এবার নামিয়ে নিচ্ছি।